তামবিহুল গাফিলিন কিতাবের মধ্যে ফকি আবুল্লাহ সমরকন্দি রহমতুল্লাহ আলাইহি আলাইন কিয়ামতের ময়দান হাসরের ময়দান এক ব্যক্তিরে তুলাইব। এক ব্যক্তিরে যখন তুলাইব বন্দা একদিন নাই, 2 দিন নাই, 1 মাস নাই, 2 মাস নাই, 1 বছর নাই, 2 বছর নাই, 100 বছর নাই, 200 বছর নাই, 500 বছর জমিন আল্লাহর ইবাদত করলো। আল্লাহ তারে তো সুন্দর করিয়া একটা পাহাড়ের মধ্যে আল্লাহ তারে ইবাদতের জায়গা বানাই দিয়েছে। পাহাড়ের চতুর্দিকে হইল লবণাক্ত পানি, কিন্তু মনি রব্বুল আলামিনে এই বন্দার জন্য পাহাড়ের গুহার মধ্যে আল্লাহ মিঠা পানির ব্যবস্থা করিয়া দিয়েছেন। সুবহানাল্লাহ। এই বন্দার সামনে আল্লাহ ডালিম গাছ দেন। বন্দার যখন পেট ক্ষুধা ধরিলায় বন্দায় ডালিম গাছ টনে ডালিম ফাড়িয়া খায়, কিন্তু যখন কিয়ামতের ময়দান বাইর হইব আল্লাহ জানাইবা, ও বন্দা আই কিয়ামতের ময়দান তোমার জীবনের ইবাদত আমলের মাধ্যমে জান্নাত যাইতা না আমার দয়ায় যাইতা। 500 বছর কম নাই, বছর 500 বছর আল্লাহ জানাইবা বন্দারে আজ কিয়ামতের ময়দান আমার দয়া মায়া ওটাই যাইতাই না, তুমি যে ইবাদত করছো ইবাদতে বন্দা কবি তা কিতা মাত মাত্র আমি 500 বছর পাহাড় ঠিলার গুহার মধ্যে আমি তোমার ইবাদত করছি, আর তোমার কিয়র মায়া, তোমার কিয়র মায়া, আমি আমার ইবাদত আছে নেকি আছে কোথায় যাইতাম বলে ঠিক আছে যাই ভাই। আমার বুজুর্গণ আল্লাহ জানাইবা ফিরিস্তা দাও আমার বান্দার জীবনের যত নেকি আছে সারা নেকির তুমি তাহলে ওজন করিলাও, ওজন করাইব। ও সময় আল্লাহ জানাইবা, ও বান্দা এই 500 বছর তুমি জমিন রইলাই, যে পাহাড়ের চতুর্দিকে লবণাক্ত পানি, এই পাহাড়ের গুহার মধ্যে তোমারে আমি আল্লাহ মিঠা পানি যেটা দিছিলাম আমার মিঠা পানির উজরত তুমি এখন দিয়া দে। আল্লাহ যদি দরিলাই কোনো বেঠার ক্ষমতা লাই হুসকিতায় আল্লাহ জানাইবা যে বন্দা তুমি তোমার ইবাদতে যাইবাই, পাহাড়ের গুহার মধ্যে যে তোমারে চতুর্দিকে লবণাক্ত পানি আমি আল্লাহ তোমারে আর কোনটা নাই, ও যে মিঠা পানি খাবাইছিলাম তুমি খাইছো 500 বছর ওগুন তার দাবি ছুটাইলাম। আমার ডালিমার দরকার নাই, তোমারে 500 বছরের জীবন দিলাম, এটার দাবি ছুটাইবার দরকার নাই, শুধু মিঠা পানির দাবি ছুটাও। আল্লাহর বন্দায় তার জীবনের নেকি দেওয়া আরম্ভ করব। 500 বছর পানির বদলা দিতে দিতে দেখা যাইব 500 বছরের নেকি শেষ হইছে, কিন্তু পানির দেওয়া শেষ হইছে না। বুঝতে পারেন ও এনর নাম আল্লাহ, ও যে জমিন আমরা শ্বাস প্রশ্বাস ফলাইয়ার না, যদি অক্সিজেন লাগানি হইতো 24 ঘন্টা 1000 দিলাই মাথো না একবার নাই। মানুষ যখন বেমার ফলে, মানুষ যখন মুসিবতের মধ্যে পড়ে যায়, মানুষ যখন আইসের ভিতরে যায় তখন অক্সিজেন দেওয়া লাগে, লাগে নাই? কোন মানুষের সন্তানের টাকা পয়সা আছে, বাড়িতে আপনার অক্সিজেন সিলিন্ডার নয়, বন্দারে জমিন অক্সিজেন দেয়নি, শ্বাস প্রশ্বাস মানুষের আরাম হইতো, শ্বাসের সময় অক্সিজেনে মানুষের সাহায্য করতো। বন্দা 4000 5000 টাকা দিয়ে সিলিন্ডার আনবাই, যদি 24 ঘন্টা দেও তাহলে বাগর 1-2 দিন দেওয়া সম্ভব নয়, শেষ হয়ে যাইব, শেষ হয়ে যায় না। কোনো সময় ভলিউম কমাইয়া, কোনো সময় কইলা দেখি আর তত নাই বালা দেখিয়া একবারে বন করিলাও, যে দেখ বেশ জানো ধরছে দিবাই, ও বুঝিলাম আল্লাহ কত মায়া করছেন আমরা রে। শ্বাস ফলাইতাম পারিয়া, ভাত খাইতাম পারিয়া, পারিয়া না চলতাম পারিয়া, খালি 2টা চক্ষু নিয়ামত শুক্রিয়া যদি বন্দায় আদায় করে সারা জীবন শেষ হইব, কিন্তু 2 চক্ষু নিয়ামত শুক্রিয়া আদায় করা সম্ভব নয়। সম্ভব আছে, এর কারণে আমার বুজুর্গান আল্লাহ জমিন মানুষরে বিভিন্ন নিয়ামত দান করলা। 2টা চক্ষু হইল আমাদের জন্য নিয়ামত, 2টা পা হইল আমাদের জন্য নিয়ামত, 2টা নাক 2টা কান হইল আমাদের জন্য নিয়ামত,
না হইল আমাদের জন্য নিয়ামত। এর কারণে বান্দা জমিন আল্লাহ অসংখ্য নিয়ামত দান করলাম, এই নিয়ামতের শুকরিয়া তুমি জমিন আদায় করিলাও। যে মানুষে জমিন আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করতো না, এর মতন নিমক আর আমি পৃথিবীর মাঝে আর কেউ নাই। কয়েকদিন আগে আমি নভেম্বর মাস ডিসেম্বর মাস ত্রিপুরা রাজ্য কৈলাসর আমি ওয়াজ গেলাম। যাবার সময় যখন প্রোগ্রামও ঢুকে যাইতাম, সামান্য দূরে রইলাম, ও সময় গাড়ি লইয়া যাইয়ার একজন জুয়ান, হয়তো আমার তলে 1-2 বছর বড় হইবা অথবা ছোট হইবা, আল্লাহর বন্দা রাস্তার মধ্যে হলো, আল্লাহর বন্দা কিন্তু রাস্তা তনে সরে না। আমার ড্রাইভার ভাইয়ে খুব হরণ দিলা, বাদে হইলাম না হরণ দিও না, ইনো আরো কোন সমস্যা আছে। আমার হইলা যাই কি বলে কিলা যাই, ভাই কি একজন মানুষ না। আমি হইলাম গাড়ি ব্রেক মারো, আমি গাড়ি ধরে নামলাম, আল্লাহর বন্দার দ্বারো গেলাম, দ্বারো গিয়া হইলাম ও ভাই তুমি কোন জায়গায় রওনা দিলে? আমি ওয়াজও যাইতাম। আল্লাহর বন্দায় জানাইলো আমি ওয়াজও যাইতাম। ও সময় হইল আপনি খে বলে আমার চিনচলি। আল্লাহর বন্দায় জানাইলো আমি তো তোরা তোরা চিনি, আর আপনার মোবাইল ওয়াজ হচ্ছি। এই ওয়াজও ঠিক আছে, বুঝতে খরা হলে আসামর নজরুল ইসলাম নয় বলে ওলা মনে করানি বলে জি হয়, আমি তো আমার মোবাইল আছে আপনার ওয়াজ হয়নি বলে দেখো নি আমার বলে জি না, আমার তো চোখ নাই। আফসোস লাগে রে আমার বুজুর্গ। আল্লাহর বান্দা জানাইলো মৌলানা নজরুল ইসলাম আমি ওয়াজ শোনার জন্য বাইর হইলাম, কিন্তু আমি মধ্যখানের মধ্যে লক্ষ্যে গেছি, কোনো মানুষ নাই। এখন আমি ডাইন বাউ তো ধরতে পারি আর না, এখন আমার সামান্য রাস্তাটা বাতাই দে। বড় দুঃখ লাগছে ভাই, জোয়ান মানুষ লাঠি বর্দি বর্দি বেটা ডাক্তার হইয়া উবাই রয়েছে, এখন আউরে গেলে তো পড়ব না। বোঝা গেল চকুর ক্ষমতা, চকুর কি পরিমাণ ফজিলত, চকুর কি পরিমাণ বৈশিষ্ট্য বাইরে। আল্লাহর বন্দায় জমিনও খান্দে যে আয় আল্লাহ আমি জমিনও কোন ভুল করলাম, কোন ভুলের কারণে আমার চক্ষুটা অন্ধ বানাইলাই। আয় আল্লাহ তোমার দুনিয়া দেখা সম্ভব না, মা বাবা দেখা সম্ভব না, আমার ভাই বোনি আত্মীয় স্বজন দেখা সম্ভব না। আল্লাহর বন্দায় অত খান্দিল, আমি হইলাম বাইরে জমিনও সবর করো, ধৈর্য ধরো, আল্লাহ দরবার শুকরিয়া আদায় করিলাম। হয়তো আল্লাহ অন্যদিকে তোমার মায়া করিলাইবা। ও জোয়ান ভাই আইল, দুইটা চক্ষু নিয়ামতের শুকরিয়া যদি আদায় করো, তোমার জীবন শেষ হইব, কিন্তু আদায় করা সম্ভব হইতো না। জীবন শেষ হইব, শুকরিয়া আদায় করা সম্ভব নয়। আল্লাহর বন্দারে আল্লাহ জানাইব বন্দা আমি 500 বছর তোমার জমিন বাঁচাইলাম, 500 বছর মিঠা পানি খাওয়াইলাম, এখন মিঠা পানির তুমি উজরত দিয়া যাও। বন্দায় দেবা লাগাইব 500 বছরের ইবাদত শেষ হইব, কিন্তু মিঠা পানির উজরত শেষ হইত নাই। আল্লাহ অর্ডার করব ফেরেশতা আমার এই বন্দারে দুজখের মধ্যে লইয়া যাও। ওই সময় রওনা দিবা, আল্লাহর বন্দায় আল্লাহর কাছে নিবেদন করব যে আয় আল্লাহ আজ কিয়ামতের ময়দানে আমি অনুরোধ করি আর আমার লেখের কারণে নাই, আপনার দয়া এবং মায়ায় আমারে আপনি মৌলায় তোমার জন্য তো দিয়া দে। জোরে কও না সুবহানাল্লাহ। লাস্টে হেজা লাগিয়া কইব আল্লাহ জানাইবা বান্দা, আল্লাহ জানাইবা বান্দা এখন আমার উত্তর দেও। এই দুনিয়ার জমিল 1 বছর নাই, 2 বছর নাই, 100 বছর নাই, 200 বছর নাই, তোমারে 500 বছরের হায়াত খেয়ে দিছে। ও বান্দা আমার প্রশ্নের উত্তর দেও, তোমারে 500 বছরের জীবন খেদান করবো, দান খসলা। আল্লাহর বন্দায় জানাইব যে আয় আল্লাহ একমাত্র আপনি আমারে 500 বছরের জীবন দান করলাই। আল্লাহ জানাইবা ও বান্দা
তোমার 500 বছর পাহাড়ের গুহার মধ্যে মিঠা পানির ব্যবস্থা করিয়া দিসলা। আয় আল্লাহ আপনি আমারে দিসলা, বলে বন্দারে তোমার ডালিম গাছ খেয়ে রুয়াইয়া দিসলা, ফল খেয়ে দিসলা। আয় আল্লাহ আপনি মৌলা সালার খেও নাই। ও আল্লাহ জানাইবা ও বন্দা এত জিনিস সবার বাদে কিলানি মুখ কারণে করলে আমার দয়ায় হইয়া এখন আর বল নাই রে, আল্লাহর জন্য তো তুমি চলিয়া যাও কোনো বেড়া নাই। এর কারণে যে দোয়া কর্মে থইম যে আল্লাহ হইতাম, আল্লাহ তোমার দয়া এবং মায়া দিয়ে আমারে মাফ করে দিন, হইতাম না আল্লাহর কাছে তওবা করি। বন্দায় জমিনও যত ভুল করে না খেলো, তওবা করার লগে লগে আল্লাহ বন্দার জীবনের গুনাহ মাফ করিয়া দেয়। আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ ফরমায় আমারে বিশ্বাসী বন্দা বান্দে হল, ইমানদার বন্দা বান্দে হল, যখন তোমরা জমিন ভুল করে লইবাই, ভুলবশত গুনার কাম করে লইবাই, তোমরা জমিন দেরি না করি আমি আল্লাহর দরবার তওবা করিলাও। তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, আমি আল্লাহর কাছে তওবা করো, আন্তরিকতার সহিত জমিন তওবা করো, খালিস নিয়তে তওবা করো, খাটি দিলে তওবা করো, তওবায়ে নসুহার মতন তওবা করিয়া যাও, আমি আল্লাহ তোমার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিলাম। আমার বুজুর্গণ বনি ইসরাঈলের নবী হযরতে মূসা কলিমুল্লাহর জমানায় একবার জমিনের মধ্যে মেঘ নাই, মেঘ বন্ধ হয়ে গেল, মানুষের কষ্ট হয়, জন্তু জানোয়ারের জমিনে বড় কষ্ট হয়, হাজার হাজার মানুষ জমাইয়া ফরমাইল, ও নবী মূসা আল্লাহ মেঘ বন্ধ করিলেইছেন, আপনার কাছে অনুরোধ করি আর আপনি আল্লাহর কাছে দোয়া করিলাও, আল্লাহ যাতে জমিনের মধ্যে মেঘ দিয়া দিলাইতা। মেঘ হইব জি হইব। কোন সময় জমিন মেঘ লাইলে দেখছই নানি ফিরসা বলি আল্লাহ বুজুর্গ হলানি দোয়া করাই, বাদানো বেমার আয় না বইনায় ধরিলা মহুয়ায় ধরিলা, এই সময় বড় বড় অলি আল্লাহ হলানি মানুষের দোয়া করাইন, দোয়া করাইতে। মূসা আলাইহিস সালাম একজন নবী, তান উম্মতে হইলা নবী মূসা, আল্লাহ আমরার মাঝে আপনার নবী বানাই দিছে, জমিনও মেঘ নাই, আমরার কষ্ট, জন্তু জানোয়ারের বড় কষ্ট, এর কারণে আমরা অনুরোধ করিয়া আপনি দোয়া করো আল্লাহ যাতে জমিনও মেঘ দিয়া দিলাই তা না সুবহানাল্লাহ। আমার বুজুর্গান হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামে হাজার হাজার মানুষ লইয়া ময়দানের মধ্যে খাড়া হইছেন, আল্লাহর দরবার হাত তুলিয়া দোয়া করেন, আল্লাহ আমি মূসা কলিমুল্লাহ তোমার কাছে দোয়া করি আর এই জমিনের মধ্যে আপনি মেঘ দিয়া দিলাও। সমস্ত মানুষে ফরমাইল আমিন আমিন। হযরতে মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেন, ওই সময় ওহীর মাধ্যমে আল্লাহ জানাইলা, ও মূসা এখন তুমি দোয়া করিও না, আমি আল্লাহ অত সময় মেঘ দিতাম নাই, তোমার দুয়ারে কবুল করতাম নাই। হে মূসা তোমার মাহফিলের মধ্যে 70 বছরের একজন নিমক কারাম আছে, এই নিমক কারামরে যত সময় পর্যন্ত বাইর করবাই না আমি আল্লাহ জমিনের মধ্যে মেঘ দিতাম না। কবছর ইলা বয়স বাবু নাই আমরা। মূসা আলাইহিস সালাম কেমন গরম আসলা, অত গরম যাই তাবল মারি আজরাইল আলাইহিস সালামের চোখ বার করতে পারছে, এটার নাম হইল হযরত মূসা কলিমুল্লাহ। মূসা আলাইহিস সালামের যখন গুসা উঠিত তখন গেঞ্জি ফারিয়া লুম মুবারক বার হয়ে যেত, না সুবহানাল্লাহ, এত গরম। এর কারণে আমার বুজুর্গান হযরতে মূসা আলাইহিস সালাম একদিন রাস্তা বাই হাঁটিয়া যায়, যাওয়ার সময় দেখেন কিপ্তি সম্প্রদায়ের দুই মানুষের ঝগড়া আরম্ভ হইল, দরবার আরম্ভ হইছে। দরবার ভাঙ্গানোর জন্য হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামে এক ব্যক্তিরে খলে খলে তাবড় মারছে, মারার লগে লগে বন্দা জমিনও মারা যায়। খিলা অ্যাকশন বুঝারায় দরবার ভাঙ্গাইতে, আচ্ছা দুইজনে মাইল লাগলে ইনো মাঝে ভাঙ্গানি জোরে তাবড় মারন্য কোন চাই, ও ভাই আয় এমনি দেখিয়া দিমু তো মানন্যাতে যেমনে মারমু শর্ট তুলিয়া হর হর ওলা কইলেন,
খলে খলে এগুদুকু মারো মুসা আলাইহিস সালামের দরবার বাঙ্গানিত লাগিয়া এক বেটারে মারি দিয়েছেন থাপড় এগু নর্মেল আর থাপড় মারার লগে লগে বন্দার মুহূর্ত হয়ে গেছে ও বুঝিলাও কি পরিমাণ গরম এত শক্তি আছে না এই আজরাইল আলাইহিস সালামরে থাপড় মারি চোখ বার করে লিছে এনার নাম হইল হযরত মুসা কলিমুল্লাহ কোনো বেটার ক্ষমতা আছে নি আজরাইলের লগে মাতিতে মাথা না আমার বুজুর্গগণ যখন মানুষের মরণের সময় আইব মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম আল্লাহর বান্দা বান্দির সামনে আইবা আল্লাহর বান্দায় জানাইব ফায়াকুলুল নাফসু মাল আনতা ওয়া মা তুরিদু তুমি আমার ঘর দনহরি তৃতীয় নম্বর খণ্ড রাত 12টার সময় আমার ঘর আইলাই জীবনে তোমার শিলডুবিতে মুগার দেখলাম না তোমার সোনাবাড়ি ঘাট দেখলাম না খাবুগঞ্জের জমিনও দেখলাম না তোমার সোনাই টাউনও দেখলাম না ও বান্দা তুমি কি আমার ঘর আইলাই তোমার পরিচয় দে ওয়ামা তুরিদু আমার লগে তোমার কি দরকার আমারে হইলা পয়লা বেঠাগিরি দেখাইবা ফায়াকুলুন নাফসু মান আনতা তুমি কে পরিচয় দাও আমার বুজুর্গগণ হযরত আজরাইল আলাইহিস সালামে জানাইবা বান্দা আমার জীবনে কোনোদিন সোনাই বাজার দেখছো না সোনাবাড়ি ঘাট দেখছো না খাবুগঞ্জের জমিনও দেখছো না শিলডুবি মেদিনীপুরের জমিনও দেখছো না বন্দা আমি এমন এক ব্যক্তি তোমার ঘরে তোমার সামনে আইলাম আমার নাম হইল আনা মালাকুল মউত হযরত আজরাইল আলাইহিস সালাম ও বন্দায় বুঝবাই পরে বাপ বালা না বুঝবাইছ ও বন্দায় বুঝবো যে বাপ বালা না হযরত আজরাইল যখন নাম কইবা আল্লাহর বান্দা ডরাইব হযরত আজরাইল কইবা ও বান্দা ডরাইও না ভয় করিও না আল্লাযী আখরাজাকা মিনাদ দুনিয়া আল্লাহর অর্ডার হইছে কিছু সময়ের ভিতরে তোমার দুনিয়া থেকে তুলিয়া লইয়া যাইতাম ওয়া আজআলু আওলাদাকা ইয়াতীমান বান্দা ডরাইও না ভয় করিও না কিছু সময়ের ভিতরে জমিন তোমার সন্তান দিয়ে এতিম হইবা আমার নাম হইল আজরাইল ওয়া যাওয়াজতাকা আইম্মা হযরত আজরাইল জানাইবা ও বান্দা তুমি ডরাইও না ভয় করিও না কিছু সময়ের ভিতরে এই জমিন তোমার বিবি যাই না সেই জমিন বিধবা হইবা আমার নাম হইল আজরাইল ও মুসা আলাইহিস সালামের দোয়া শেষ হয়ে যায় শেষ হওয়ার বাদে জানাই আমার মাহফিলের মধ্যে 70 বছর নিমক কারাম খেয়া সবার হয়ে যাও কোনো মানুষ বার হইবানি মাথো না কোনো যদি কোনো মানে আখতা বায়ু ছাড়ি দেয় সাধারণ বায়ু যদি ঠুন মারছত বারো হয় মারলেও বেঠায় লড়িত না কারণ বারইলেও যেইন দেখবা কইবা এরে চিন পাইছনি বলে না বলে ও যে দনরি তো আজ বম্পিং ছাড়িছিল ও হে এটা একটা খুঁত হয়ে যায় মানুষ মারাইতে নাই আমার বাবাই গো করছেন একবার হলাম মসজিদও এক বেটায় মারছে ভাত মারিয়া লড়ে না দারো কিছু আগুয়া মানুষ আসলা এক বেটায় নরে হয় খালি উঠস না উজু ফুরিয়া ও একজনে হওয়ার বাদে আর 2-3 জনে কইল উঠ উঠ উজু ফুরিয়ায় হাসাও জানোর ধরে বেটা গেছে কি উজু পড়া আইয়াল্লাহ কইলারে কিলা ভাত মারি দিলে না না আমি কি ওর হাত মারতাম হাত তো মারলো বেঠায় উজু তো আমি ভরিল বলে খেনে গেলে বলে আমারে সারাই খুদা রাইতে বইতাম বুঝো ওলা সোজা মানুষ আসলা না কইলাতে তুই নজু ভরা যাইতে কি বলে মসজিদে বইতে দেয় না কিতা করতাম ও তো আমি আবার উজু ভরি আইছি কিন্তু অরিজিনাল ভাদলা বাত এর কারণে আমার বুজুর্গগণ হযরতে মুসা আলাইহিস সালামে ফরমাই আমার মাহফিলের মধ্যে আমার পিন্ডালের ভিতরে 70 বছর নিমক কারাম খেয়া সবার হয়ে যাও তুমি যত সময় পর্যন্ত বাড়াইবাই না আল্লাহ জমিন কোনো সময় মেঘ দিতা নাই তুমি 70 বছর নিমক কারামের কারণে আল্লাহ জমিন মেঘ বন্ধ করে লেছেন বার হয়ে যাও বাইরে জোয়ান মানুষ যখন জমিন বেমার পড়ে মুসিবতের মধ্যে পড়ে মানুষ যখন সমস্যার মধ্যে পড়ে যায় তখন মানুষের চোখের জল কোনো সময় বন্ধ হয় না মানুষ যখন অভাবে পড়ে
অভাব পড়ার পরে মানুষের মন দুর্বল হয়, মানুষের চক্ষু জ্বলায়, মানুষ বেমার পড়ে। আল্লাহর বান্দায় মনে মনে চিন্তা করে, আমি দীর্ঘদিন বিছনাত আছি, আমি জমিনে এমন বেমার পড়লাম, হয়তো বেমার চলে ওঠা সম্ভব নাই, আমি মারা যাইব। আল্লাহর বান্দার মনের মধ্যে কবরের কথা আইব, আল্লাহর বান্দার মনের মধ্যে হাসরের কথা আইব, আল্লাহর বান্দার মনের মধ্যে কিয়ামতের কথা আইব। আল্লাহর বান্দায় জমিনও খান্দিব আর কইব যে আয় আল্লাহ, আমি সারা জীবন জমিন ভুল করলাম, এখন আর জমিন উঠার আমার কোনো উপায় নাই। আল্লাহ তোমার কাছে তওবা করি, আর আমার জীবনের গুনাহে আপনি মাফ করিয়া দেও। আল্লাহর হাবিবে ফরমায়, বান্দায় যখন খাখতি মিনতি করি আল্লাহর দরবারে খান্দিব, আল্লাহ বান্দার খান্দনটা কোনো সময় ঘুরাই দেয় না। হযরতে মুসা আলাইহিস সালামে ফরমাইন, উঠিয়া যাও, খেয়াছো নিমো কারাম, উঠিয়া যাও। একজনে আরেকজনের ভাই চাই, একজনে আরেকজনের ফরমাইল, বাইরে তুমি খেয়াছো, বাইরে যাও, তোমার কারণে আল্লাহ মেঘ বন্ধ করে লইছেন, আল্লাহ জমিন মেঘ দিতরা না মানুষের কষ্ট। হযরতে মুসা আলাইহিস সালাম গরম হয়ে যায়, অরিজিনাল 70 বছর নিমো কারাম যে বন্দা জমিনে আসলো, আল্লাহর বান্দা পিন্ডাল তলে বাইর হইলাম, হে নিজে বুঝের আমার মত নিমো কারাম গুনাহগার জমিন কেউ নাই। আল্লাহর বান্দায় আল্লাহর কাছে তওবা করে আর কয় যে আয় আল্লাহ, আমি জমিনে একদিন নাই, 2 দিন নাই, 1 মাস নাই, 2 মাস নাই, 1 বছর নাই, 2 বছর নাই, 70 বছর তোমার নিমো কারামি করলাম, আল্লাহ তোমার গোলামি করা সম্ভব হইল না। আল্লাহ 70 বছর আমার দর্শনার দয়া, আয় আল্লাহ যদি আমার প্রথম অবস্থায় একটাই লাইতায়, তাহলে আমি জীবনে আর কোনো ভুল করলাম না। হলে আল্লাহ যদি 70 বছর আমার জমিনের মধ্যে তুমি রাখলাই, জীবনে মানুষের সামনে আমার বেইজ্জত করছো না, আয় আল্লাহ আজ আমি এত মানুষের সামনে তোমার কাছে জীবনের গুনাহ লইয়া তওবা করলাম, আমার 70 বছরের গুনাহে আপনি মাফ করিয়া দেও। আয় আল্লাহ আমি যদি মহফিল তলে বারোই যাই, আমার ইতিহাসও রইব, আমি 70 বছর নিমক খারাম, আমার সন্তানাদি নাতিনসা জমিন হইবা, খানদানের মাঝে লেখা থাকবো আমি নিমক খারামর খানদান। আয় আল্লাহ তোমার কাছে দোয়া করিয়া আমার 70 বছর যদি বাঁচাইছো, 70 বছর যদি মানুষের সামনে শর্মিন্দা করছো না রে দয়াল, তুমি আরহামুর রাহিমিনের দরবার আমি দোয়া করিয়া, আয় আল্লাহ আমি হইলাম গুনাহ করলে ওয়ালা জাত, আপনি মাফ করে দেন ওয়ালা জাত। আয় আল্লাহ আইসনে আমি ওয়াদা করলাম, আই যদি জমিন আমারে আপনি বাঁচাইলাও, আমার জীবনে আর কোনোদিন আমি গুনাহ করতাম না। আল্লাহর বান্দায় খালিস নিয়তে জমিনের মধ্যে তওবা করছে, জীবনের সারা গুনাহের সামনে লইয়া তওবা করছে। এর কারণে আমার বুজুর্গণ আল্লাহর হাবিবে ফরমায়, ইস্তাইদু লিল মাউতি ক্বাবলা নুজুলি মালাকিল মউত। মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম আমার আগে বান্দা জমিনে মউতের প্রস্তুতি লও, অর্থাৎ বান্দা জমিনে তওবা করিলাও, বান্দায় তওবা করব, আল্লাহ বান্দার জীবনের গুনাহ মাফ করে দিলাই, সুবহানাল্লাহ। আমার বুজুর্গণ আল্লাহর বান্দায় দোয়া করে, আয় আল্লাহ এত মানুষের সামনে আমারে শর্মিন্দা করিও না রে দয়াল, তোমার আখিরি জমানার নবীর ওসিলা ধরিয়া দোয়া করিয়া, আয় আল্লাহ আমার শর্মিন্দা করিও না, আমার গুনাহ মাফ করো, আমার তওবা কবুল করো। আর যদি আমার তওবা কবুল করো না, আমার কোনো দুঃখ নাই, আল্লাহ মাহফিল তলে বার করার আগে আমার জমিন তুলে তুলিলা। আমি যদি মারা যাই তাহলে জমিনও মানুষে আমার মুখ দেখতা নাই, আমি জমিনও শর্মিন্দা হইতাম না রে দয়াল। আল্লাহর বান্দায় খান্দি খান্দি দোয়া করে, আল্লাহর বান্দার দোয়া শেষ হইছে, আল্লাহ লগে লগে আসমান তলে মেঘ দিলেন, সুবহানাল্লাহ। মেঘ যখন আইছে মুসা আলাইহিস সালাম গরম হয়ে গেছে, ও আল্লাহ এটা কিতা আরম্ভ করছো? ও হইলা বেটা বারোই তো 70 বছর নিমু খারাপ, এক মানুষ বারইল না, আর মেঘ দিলাইলা, ইটা কি? আমার বুজুর্গান আল্লাহ রাব্বুল আলামিন জানাই, হে মুসা কলিমুল্লাহ, ও মুসা তুমি জানো না আমি হইলাম আল্লাহ মাফ করে দেন ওয়ালা জাত,
আমার বন্দা বান্দি হইলা গুনাহ করনেওয়ালা জাত। আমার বন্দা জীবনের সমস্ত গুনাহের সামনে রাখিয়া তওবা করে লইছে। আমি আল্লাহর রহমতের ভান্ডারে জোশ মারছে। আমি আল্লাহ আমার বান্দার জীবনের গুনাহ মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গণ, বান্দা জমিন গুনাহ করিও না। গুনাহ যদি করিলাও জমিন তওবা করিলাও, আল্লাহ তোমার গুনাহরে মাফ করবা। বান্দা যখন জমিন গুনাহ করিয়া যায়, জিনার কাম করিয়া যখন বান্দা হাঁটিয়া যায়, জমিনে খান্দে আর কয় আল্লাহ তোমার নাফরমান আমার উপরে দি চলিয়া যার, আমি ডরাইয়া তার কারণে যদি আপনি গজব দিয়া দেও, আমি জমিন ধ্বংস হয়ে যাইব। আল্লাহ তোমার কাছে অনুরোধ করি আর তোমার নাফরমানরে জমিন তলে তুলিলাও। জমিনে বদুয়া দে। এর কারণে আমার বুজুর্গণ কিতাবের মধ্যে আনেন, বনি ইসরাইলের জমানায় আরেক ব্যক্তি আসলো, জমিনের মধ্যে চলতো, ইলা কোনো গুনাহ নাই যে গুনাহ বান্দা জীবনে কোনোদিন আপনার ছাড়িছে না। ইলা কোনো গুনাহ নাই যে গুনাহ যে তারে সইয়া গেছেন। ছোট বড় যা গুনাহ আছে সারা করে, সব করে। এমন গুনাহ করা আরম্ভ করলাম, এমন মজবুত বলবান, মানুষে ডরাইয়া মাতইল না, মানুষের জমিন কাতল করে লইব। মানুষে ডরাইয়া মাতইল না, মানুষে ডরাইয়া মাতের না। কিন্তু মানুষে শেষ সময় চিন্তা করলা রে, প্রকাশ্য বন্ধায় জমিন গুনার কাম করে, তার গুনার কারণে আল্লাহ জমিনের মধ্যে গজব নাজিল করবা। আর যদি আল্লাহ জমিন গজব নাজিল করিলাই, আমরা মারা যাইব, আমরা দুধের বাচ্চাই মারা যাইবা। মানুষে ডরাই গেছে, সারা মানুষ জমইয়া আল্লাহ দরবার দোয়া করলে, আল্লাহ তোমার নাফরমানরে জমিন তলে তুলিলাও। আমরা ডরাইয়া তোমার নাফরমানের কারণে জমিন আপনি গজব দিবাই, আমরা মারা যাই কোনো বেড়া নাই, আমরা দুধের বাচ্চাই জমিন মারা যাইবা, যারা যাইতো না। বাইরে জোয়ান হল মজলুম মানুষে যে সময় আল্লাহ দরবার দোয়া করো, আল্লাহ মজলুমের দুয়ারে কোনো সময় ঘুরাই দে না। দেননি কয়েকদিন আগে ফিলিস্তিনের জমিনও মাসুম মাসুম বাচ্চাই ধরে মানুষে জ্বালাই আমার চলনানি। এরা হইলে আপনার শাহাদতি মর্যাদা পাইব। এরা মজলুম, এরা যদি আল্লাহর দরবার দোয়া করে, আল্লাহ মজলুমর দুয়ারে কোনো সময় ঘুরাই দেয় না। হাজার হাজার মানুষ জমাইছ, নিজের সন্তানাদিরে কুলো লইয়া জমিন দোয়া করছ। হরু 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 তাই লগে হাত তুলিয়া বাবার লগে দোয়া করেন। তারা জানাইলাই আল্লাহ তোমার নাফরমানরে জমিন তরে তুলিয়া লইয়া যাও, আমরা ডরাইয়ার তোমার নাফরমানের কারণে জমিন আপনি মৌলা ধ্বংস করিলাইবাই। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সালাম। ভাই জায়গা তাইছেন, কোনো অসুবিধা নাই না? কেমন বাদে উঠিবা? আচ্ছা সালাক ওয়ালা আলি সাইয়্যিদিনা। আরো তোলা জোরে পড়েন না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এর জন্য আমার বুজুর্গান আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ ফরমায় আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি জমিনের মধ্যে আমার মায়ার বান্দা বান্দিরে জানাই দেও, যারা জমিনের ন্যায়ের সীমা লঙ্ঘন করিয়া অন্যায়
খাম গুনার খাম পাপ খাম করে লাইছয় তারা নিজে নিজের নফসের উপরে বাড়াবাড়ি করে লাইছয় ও নবী তুমি তাদের জ্বালাই দেও লা তাকনাতু মির রাহমাতিল্লাহ তারা যেন আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ নিশ্চয় আমি মনি রব্বুল আলামিনে আমার বান্দা বান্দির জীবনের গুনাহে মাফ করিয়া দেই না সুবহানাল্লাহ আমার বুজুর্গগণ মানুষে হাজার হাজার মানুষ আল্লাহর দরবারে দোয়া করে নাই আল্লাহ এই জালিমরে আপনি দুনিয়া থেকে তুলে লাও নতুবা জালিমের কারণে আমরা জমিন ধ্বংস হয়ে যাইব ওই সময় আল্লাহর কাছে মজলুমের দোয়া কবুল হয়ে গেছে আল্লাহ লগে লগে জানাইল ও মুসা কলিমুল্লাহ তুমি দেরি করিও না অমুক জায়গার মধ্যে যাও অমুক জায়গায় যাওয়ার বাদে দেখবাই আমার নাফরমান আছে ও মুসা কলিমুল্লাহ আমার নাফরমান রে এই এলাকা তুমি বিতাড়িত করিয়া দে বুধবার আল্লাহ মুসারে জানাইলা মুসা তুমি দোনরে যাও গিয়া ও বন্দারে ই এলাকা ছাড়াই দেও কারণ ইগুর কারণে গজম নাজিল হইবার মানুষে ডরাইতরা আমার বুজুর্গন আল্লাহর বান্দাই এলাকার মধ্যে আছে হযরতে মুসা আলাইহিস সালাম যাওয়ার বাদে জানাইলা ও নাফরমান আল্লাহর নির্দেশ হইল এই এলাকা ছাড়িয়া যাইতায় তোর মতন নাফরমান নিমকার আমি জমিনের মধ্যে আর খেল নাই বন্দায় জমিন খান্দে যে আয় আল্লাহ আমি জমিনের মধ্যে মন ভুল করলাম এমন গুনাহ করলাম যে গুনাহ করার কারণে আমার বাড়ি ঘর আপনি জমিন ত্যাগ করাইলাই ইলা গুনাহ জমিন করিওলা যে গুনাহ করার কারণে এলাকা তনে বিতাড়িত হইতে লাগে বাইরে জমিন আল্লাহর গোলামি করিয়া যাও আল্লাহর ইবাদত করো আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ওয়াবুদুল্লাহা ওয়ালা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা আল্লাহ ফরমায় আমার বান্দা বান্দি হল এই জমিন সর্বপ্রথম আমি আল্লাহর ইবাদত করিয়া যাও আমার লগে জমিন কোন জিনিস শরীক করিও না ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা দুই নম্বরে এই জমিনের মধ্যে তোমার মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করিলাও বাইরে জওয়ান অনেক মা আছে অনেক মা নাই অনেক বাবা জমিন আছে অনেক বাবা জমিন নাই ওলা নাই মা বাবার আওলাদের লগে জমিন মায়া আছে নাই কেমন মায়া অত্যন্ত মায়া সন্তানে যদি বোর্ডিং যায় তাহলে মার রাত্রে বিছনার মধ্যে ঘুম লাগে না লাগবো নি খিলা আমার জাদু ঘুমা হয়তো বালিশ তলে মাথা তলে বালিশ নাই মাথা ভরে যাইব মশায় খাইবা মা ঘুমাইতা নাই বাবা কিছু ঘুমাইতে পারেন কিন্তু মার জান কারণ মায়ের সন্তানরে গর্ভ ধারণ করছে বাপ তনে মায় সন্তানের কষ্ট বেশ স্বীকার করা লাগে আমার বুজুর্গ সন্তানের লগে মা বাবার মায়া আর মা বাবার লগে সন্তানের মায়া এর কারণে বাইরে জমিনের মধ্যে একটা উদাহরণ আমি দেই আইজ হইল জানুয়ারি মাসের 5 তারিখ নানি 29 ডিসেম্বর 2023 ইংরাজি বাঙ্গার ফার আপনার খইয়ার ফার আমি এক ওয়াজও গেলাম যাওয়ার পরে আমি দেখি ওয়াজের এলাকার ভিতরে ঢুকলাম ওই সময় দেখি মানুষের হুলস্থুল আরম্ভ হইল আমি চিন্তা করলাম কি ব্যাপার সামান্য অগ্রসর হইলাম অগ্রসর হওয়ার পরে শুনি এই মসজিদের তত্ত্বাবধানে যাই আল্লাহর বান্দা এনর একজন নাতি 3 তলে 3.5 বছরের সন্তান নানা বাড়ি আইয়া পানিত পড়িয়া মারা যায় এতনে আর বড় দুঃখ হইতে পারেনি জি ওয়াজর আইজ আপনারা ই এলাকাত অনেকর মেয়ে অনেকর বলিন মই আইনাইছেন না ওয়াজর ছিল আল্লাহর বান্দায় মেয়ের দাওয়াত দিছেন ও তো আইছেন লগে বেয়াইও আইছে ই সওয়ালর বাপও আইছেন রাই খুশি করিয়া ওলামাই কেরামখলর দাওয়াত আসলে ই গর আমার আমি যাইবার আগে কামটা হয়ে গেছে দুঃখ লাগছে ওলামাই কেরামখল গিয়ে আসিছে মাগরিবর পরে ফয় ফসল দিছে এর পরে খানি খাবাইতা ও প্রস্তুতিত লাগছে আর এই বাচ্চাটার তো মার মোবাইল আছে মোবাইল দেখে দেখে রাস্তা কারেন্ট গেছে আর এরা মনে করছেন তো এরা সব ওগুলোর দ্বারও আছে এনর ছেলের গরো এক নাতি মেয়ের গরো এক নাতি এক সমান দুটা হচ্ছে
গরম মনে করছেন হেরার দ্বারও আছেন আলিমকলোর দ্বারও এরা ফয় ফসল খাবাইছেন ও তো যাইত্রা আইত্রা হঠাৎ কারেন্ট গেছে এরাও খেয়াল ছাড়ি দিছে আরও যে মৌতে টানিয়ে আনছে এই জমিনের মাটি তার শরীরের লগে মিক্স আছে কারেন্ট যাবার পরে আমার বুজুর্গণ এই মাসুম বাচ্চা মার মোবাইল হাত লইয়া রওনা দিছে আল্লাহর হুকুম হইছে ফুসকুনির মধ্যে পড়িয়া মারা যায় ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন মারা যাওয়ার পরে ও জমিনে কোনো মানুষে জানে না পরে যখন কারেন্ট আইলো তলব করাইল তালাশ করা আরম্ভ হইল একজন মিলে একজন নাই এই মার গুরুয়ার কোনো সন্তান আদি নাই একজন সন্তান ছাড়া দ্বিতীয় কোনো সন্তানই মার করো নাই মায়ে জানাইলা বাবা আমার জাদুমণি কই আমার জাদুমণির তালাশ করো সারা বাড়ির মানুষের তালাশ করো হঠাৎ একজনে জানাইলা যাও রে গড় তনে 50 হাত দূরে পুষ্করণী যাও সাই রে পুষ্করণীটা দেখিলাও যখন পুষ্করণী দাঁড়াইছো আমার ঘরে দেখা যায় এত সুন্দর দুধর বাচ্চা এই পানির উপরে আপনার বেটে ভাই যায় ফাল মারিলাম ওই সারাই তোলার সময় দেখা যায় মার মোবাইলও সন্তানের দ্বারও আছে ও যে মোবাইলের ভাই দিয়ান দিয়াই আপনার ভরিয়া মারা যায় মায় জমিনও খাল দইল বাবাই জমিনও খাল দইল নানায় জমিনও খাল দইল নানি খাল দইল বাইরে ওয়াজের মধ্যে যত মানুষ আসলা সারা মানুষ এখান দিছেন এত সুন্দর ভাই পরিষ্কার মুখে দিছাইলে মায়া লাগে আমি আইয়া ঢুকলাম ওই সময় আল্লাহর বন্দে আমারে কইলা হুজুর আমার নাতি সামাইল দেখিয়া যাও আমার নাতির জন্য দোয়া করি আল্লাহর বন্দায় গাড়িত লইছেন নাতিরে উড়ো লইছেন একদারো জাদুর বাবা একদারো জাদুর মা মায় খান দইল বাবা আজ যদি ওয়াজর দাওয়াত দিতাই না আমার সন্তানটা মারা যায় না ও মা বইন খোল জমিনও খান দিও না সবর করিলাও ধৈর্য ধারণ করো যদি কোনো মানুষের নাবালিগ মাসুম বাচ্চা মারা যায় আর যদি মা বাবায় জমিনও সবর করিলাই কাল কিয়ামতের ময়দানে এই নাবালিগ বাচ্চার কারণে আল্লাহ মা বাবার জন্য তো জায়গা দিলেই বা না সুবহানাল্লাহ আমার বুজুর্গন সন্তান মারা যাওয়ার পরে মা বাবায় খান্দয় জমিনত দুঃখ প্রকাশ করিও খান্দিও না খাফড় ফারিও না চুল ছেড়িও না আল্লাহর কাছে দোয়া করিও যে আয় আল্লাহ আমার জাদু তোমার হাওলা মোলাই কবুল করিলাম বাইরে বাবাই কোনো সময় ভুলে যাইতা পারেন রাস্তাঘাটে বাজার ঘাটে যাইবা মানুষ পাইবা কিন্তু জনম দুঃখী মা যতদিন জমিন বাঁচিবা একটা বার জাদুর কথা মায় ভুলা সম্ভব হয় না মায়ের সন্তানের কাপড় দইয়া পরিষ্কার করে আলমিরার মধ্যে রাখে যখন ঈদের দিন যায় মায়ের কাপড় বার করয় কাপড় বার করিয়া কাপড় চুমা খাইনার ফরমাইল কাপড় হাই জমিন রইলাই আমার জাদুমণি জমিন নাই অন্ধকার কবর বাবায় জমিনও খান দইল মায়ের জমিনও খান দইল বাইরে খান্দিও না সবর করিও কিন্তু মায় খান্দয় যে জাদু মার বুকুর মধ্যে লাগিয়া জমিনের মধ্যে ঘুমাইতো ই মা বিছনায় ঘুমাইবা জাদু দারো নাই মা কিন্তু জমিনও শান্তি নাই মায় করবাই চাইবা জাদুর বালিশ হাত লইয়া কইবা ও বাবা আইজ তুমি জমিনও নাই অন্ধকার কবর ঘুমারাই যে কবরে কোনো বালিশ নাই যে কবরের মাঝে দুনিয়ার কোনো চাটাই নাই দুনিয়ার কোনো তোষক নাই কোনো লেপ নাই বাবা ঠান্ডার মাঝে জমিনে তুমি ঘুমারাই আল্লাহর বন্দায় খাইলে রাই ফোনে একটার সময় টেলিফোন মারিয়া কইছেন হুজুর আমার মেয়ের জন্য সামান্য দোয়া করিও কোন কারণে বলে আমার নাতি মারা যাওয়ার পরে আমার মেয়ে জমিনে কন্দন কোনো সময় বন্ধ করে না কালকে রাত্রে কইছেন জ্বলা আরম্ভ হইছে মার পেটের মধ্যে 3-4 জন ডাক্তারে দেখাইছ কোনো ডাক্তারে মার পেটের জ্বলা কমানো সম্ভব নয় বাইরে কোনো ইঞ্জেকশনে কমতো নাই মার কলিজার মধ্যে দাউ দাউ করিয়া গুলি জ্বলবো আমার জাদু জমিন নাই দুনিয়ার জমিন তুমি আমার জাদু বিদায় নিশ্চয়
আল্লাহর বন্দায় জানাইছ শেষ সময় একজন ডাক্তারের কাছে গিয়া কইছেন, ও ডাক্তার, আমার মেয়ের পেটের মধ্যে কোনো ফাত্তর নাই, কোনো অ্যাপেন্ডিক্স নাই, কোনো বেমার নাই, আই 4-5 দিন হইছে আমার একজন নাতি জমিন টনে মারা গেছে, মায়ের সন্তানের কারণে জমিনও জলাটা তামাইতে পারেন না। ওই সময় ডাক্তারে কইছেন, ও বাইরে এই বেমারের ঔষধ জমিনের মধ্যে কোনো ডাক্তারে দিতে পারতো না, আমি মাত্র 2টা ইঞ্জেকশন দিব, সামান্য আরাম পাইবা। একটা হইল গ্যাসের ইঞ্জেকশন, একটা হইল ঘুমোর ইঞ্জেকশন মারিয়া দিব, তোমার মেয়ে জমিনও ঘুমাইব, যত সময় ঘুমাইব অত সময় শান্তি পাইব, নতুবা শান্তি পাইবে না। ও বাইরে জোয়ান, তোমার মার তোমার লোকে কি পরিমাণ মায়া, তোমার বাবার তোমার লোকে কি পরিমাণ মায়া। জমিন মা বাবা যদি তখন মা বাবার খেদমত করো, সেবা করো, আর যদি মা বাবা জমিন তলে মারা যায় তোমার মা বাবার জন্য জিয়ারত করিলাম। আল্লাহর এক বান্দা রাত্রে বিছনার মধ্যে ঘুমায়, ওই সময় স্বপ্নে দেখে মা বাবা কইতেছেন, বাবা আমার জানে টানের জমিনের মধ্যে তরমুজ খাইতাম। ওই সময় আল্লাহর বান্দা সকালে ঘুম তলে উঠিল, জমানার শ্রেষ্ঠতম একজন বুজুর্গ আল্লাহর ওলির কাছে গিয়া স্বপনটা হইল। আল্লাহর ওলি জানাইল, ও ভাই তুমি সোনাবাড়ি ঘাট যাও, সোনাবাড়ি ঘাট বাজারে গিয়া তরমুজ ভাই, এই তরমুজ আনিয়া তুমি গরিব মিসকিন এতিম মিসকিন ফকির মানুষের খাওয়াইবাই, তারা খাইয়া দোয়া করবা, আল্লাহ তোমার মা বাবার কবর সব পৌঁছাইবা। সুবহানাল্লাহ। আল্লাহর বন্দায় জানাইলো, আল্লাহর ওলি আমার মতন গরিব এই জমিন কেউ নাই, আমার মতন দুর্বল কোনো মানুষ নাই, আমি বাজার তনে তরমুজ আনিয়া লইয়া দেওয়া সম্ভব হইত নাই। আল্লাহর ওলি ফরমাইলো, ভাই তুমি টুকরি লও, খারা লও, সোনাবাড়ি ঘাট বাজারও যাও, বাজারও যাওয়ার বাদে দেখবাই মানুষের তরমুজ বাজারও বেচন বাকল ফলাইন নানি, মানুষে খাটিয়া তরমুজ বেচন, এই তরমুজের বাকল আনিয়া দইয়া গোলা খাচ্চর খাওয়াইবার আর কইবাই যে আয় আল্লাহ আমি তরমুজের বাকল আমার গোলা খাচ্চর খাওয়াইয়ার ইটাই খাইয়া জমিনও শান্তি হইবা, এর মাঝে যা সব আপনি দান করবাই, আমার মা বাবার কবর পৌঁছাই দিও। আল্লাহর বন্দা গোলা খাচ্চর দে আর আল্লাহর কাছে দোয়া করে, আয় আল্লাহ আমি অভাবী মানুষে দুর্বল মানুষে গোলা খাচ্চর রে আমি তরমুজের বাকল দইয়া খাওয়াইয়ার আমার গোড়া খাচ্চরে জমিনও খাইব, খুশি হইব, এর মাঝে যা সব দিবাই আমার মা বাবার কবরের মধ্যে সবটা পৌঁছাই দিও। আল্লাহর বান্দা রাত্রে ঘুমাই যায়, ওই সময় স্বপ্নে দেখে মা বাবায় কইতেছে, ও জাদুমণি এমন তরমুজ খাওয়াইলাই আমরার জান শুদ্ধ হয়ে গেছে। না সুবহানাল্লাহ। মাত বুঝা যান। এর কারণে আষাঢ় মাস আলিমখলরে দাওয়াত কমাইনি, অথচ আপনারা ইটাত আছেন, আমরা ইটাত আছে খাওয়াইও, কারণ কিতা বলে আষাঢ় মাস আনারস মিলে নানি, আম মিলে, খাটল মিলে, কিরা মিলে, সিনার মিলে, সারা ফসল মিলে রে, এর কারণে মানুষে আলিমকল খাবাইন, এতিম মিসকিনরে খাবাইন। কোন কারণে? বাইরে তোমার মায় জমিনও বালিয়া সিনার জমিনও পছন্দ করতা, তোমার বাবায় জমিনও আপেল পছন্দ করতা, তুমি জমিনও আপেল আনো, বালিয়া চিনার আনো, আলিমখলরে খাওয়াও, এতিম মিসকিনরে খাওয়াও। আর হো বাইরে ও হুজুর আমার মাই জমিনও নাই, আমার মাইয়ে জমিনও বালিয়া চিনার বড় পছন্দ করতা, আইজ আমার মা জমিনও নাই, বাবা জমিনও নাই, অন্ধকার কবর ঘুমাইছে, আমি বাজার বাসিয়া বালিয়া সিনার আমি দাম দিয়ে আনছি, আপনারা খাও, আমার মা বাবার জন্য সামান্য দোয়া করিও। আলিমখলে দোয়া করবা, এতিম মিসকিন ফকির মানুষে জমিনও দোয়া করব, এতিম মিসকিনে কইব, আয় আল্লাহ আমার ইলা সামান নাই লইয়া খাওয়া সম্ভব হইছে না, তোমার বন্দায় খাওয়াইলো, আমার জান শান্তি হইছে, আল্লাহ তার মা বাবার কবরের মধ্যে সব পৌঁছাই দেও। আল্লাহর হাবিবে ফরমাইন, আমার উম্মত যদি জমিনও হায়াত বাড়াইতে চাও
রিজিকের মধ্যে বরকত বাড়াইতে চাও তাহলে মা বাবার খেদমত মা বাবার সেবা করিয়া যাও আল্লাহ জমিনের মধ্যে তোমার হায়াত বাড়াইবা আল্লাহ জমিনে ইজ্জতি বানাইবা আল্লাহ অভাব অনটনলে দূর করিয়া দিবা আল্লাহ জমিনের সম্মানী মানুষ বানাইবা তোমার খায় খারবার ব্যবসা বাণিজ্যের মধ্যে আল্লাহ বরকত বাড়াইবা ও যত মানুষ আছো সারার মা বাবা আসেননি অনেকের মা আসেন অনেকের মা নাই অনেকের বাবা আসেন অনেকের বাবা নাই রাসূলুল্লাহ ফরমায় আওলাদের জন্য মা বাবা হইলা দুয়ার দরজা তোমার মা বাবা তোমার জন্য যে দোয়া করে আল্লাহ মা বাবার দুয়ারে কোনো সময় ঘুরাই দেয় না একজন ভাই দেখি যদি মা বাবা তখন আল্লাহ হায়াত বাড়াইবা আর যদি মারা যায় আল্লাহ তাদের কবর জান্নাতের বাগান বানাইবা আল্লাহর ঘর মসজিদের ঘরের জন্য মাত্র 1000 টাকা একজন ভাইয়ে দেও 1000 টাকা একজন ভাইয়ে দেও 1000 টাকা একজন ভাইয়ে দেও আমি দোয়া করবো আল্লাহ জমিনও তোমার হায়াত বাড়াইবা যদি মা বাবা তখন আল্লাহ হায়াত বাড়াইবা আর যদি মারা যায় আল্লাহ তাদের কবর জান্নাতের বাগান বানাইবা সারাই আমিন রাসূলুল্লাহ ফরমায় মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ যে জমিনের মধ্যে আল্লাহর ঘর মসজিদের ঘর বানায় আল্লাহ বান্দা বান্দার জন্য জান্নাতের ঘর বানায় সারাই আমিন ইলাহ জন ভাই নাইনি আয় আল্লাহ তোমার বান্দা আমার ভাই নাম জি আয় আল্লাহ তোমার বান্দা আমার ভাই জানাব জসিমউদ্দিন লস্কর সাবর 1000 টাকা কবুল ফরমাও আল্লাহ তোমার বান্দার হায়াত বাড়াও তোমার বান্দার মা বাবারে মাফ করিয়া দেও তোমার বান্দার পকেটে জমিনও কোনোদিন খালি করিও না সারাই আমিন এর বাদে কোন ভাই কোন আরেকজন নাম আয় আল্লাহ তোমার বান্দা আমার ভাই জানাব ইসলামউদ্দিন ভাই 1000 টাকা কবুল ফরমাও আয় আল্লাহ তোমার বান্দার হায়াত বাড়াও মা বাবারে মাফ ফরমাও অভাব অনটন দূর করিয়া দেও তোমার বান্দা যখন মারা যাইবা কাল কিয়ামতের ময়দানে তোমার বান্দারের জন্য তো জায়গা দিও সারায় আমিন ইমদাদুল্লাহ সাহেব না হাফিজ আয় আল্লাহ আপনার বান্দা জানাব 1-2 মানে কইতে আমরা 100-200 দিতাম আসলো তাই নারী ভাই লামত্রাও বলে না ওদার তো নেই একজন ভাই উঠোকুয়া আর ফিসে তো নেই একজন ভাই উঠোকুয়া যাইন যতবার হইন তো দেখো মাশাআল্লাহ মাশাআল্লাহ আল্লাহ তোমার বান্দা মুরব্বি সবর 200 টাকা কবুল ফরমাও ইদারও নাই নিলা জওয়ান ভাই মাশাআল্লাহ আমার ভাই 200 টাকা কবুল ফরমাও ও নাম লেখো আরে বাবা ওখান লো ইনো জোয়ান খেও নাইনি ওখান লইয়া উঠোকা করে তো আর এখন উঠোকার সময় ওবার হইয়া আসছে যাইন যতবার হইল তো দেখো আর দুরুশরী পড়ে সাল্লাল্লাহু তোর নামাজ পড়িয়ে তওবা করতাম আল্লাহ তৌফিক দান করতো সারাই হোক আল্লাহুম্মা আমিন আর আগামী 10 জানুয়ারি আমার প্রেসিডেন্ট সাহেব কইছে আমার নাজির হোসেন নুরি ভাইও আমার ফোন করে কইছে আমি আবার হওয়া লাগেন না আপনারা দাওয়াত দিছে আপনারা সারা যাইতা আপনারা এখানে আমরা সারাই খুলাইতা বলা 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 ওলামাই কেরাম হল আকাবিরিনে দিন হল বুজুর্গ হল সুফিয়া নেজাম হল বলা বলা আলিম হল ওয়াইজ হল এই জায়গাত তসিব আনবা আল্লাহর হুকুম হইলে আমিও রাত 12টার ভিতরে আজিম উঠাইছেন আপনারা যাইবা সারার লোকে দেখা হইব আর জেলার সাহায্য সহযোগিতা করা লাগে আপনারা করবা আমার লোকে দোয়া করবা অন্যদিন আইলে আরো লম্বা সময় আলোচনা করার চেষ্টা করবো ইনশাল্লাহ সাবে দোয়া দিলাম দিনা না আপনি দিলে আমি ওয়াজ করছি আপনি দোয়া দিলাম